ইমামবাড়া মসজিদের চত্বরে সন্ধ্যায় রোজা ভাঙার আগে যখন সবাই চুপচাপ বসে থাকে, তখন ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। হাতে একটা খেজুর, সামনে অল্প জল। ওই মুহূর্তে সবার পরিচয় এক, তারা রোজাদার। কিন্তু সেই মসজিদের বাইরের ছবিটা একটু অন্য কথাই বলে। দিনমজুর যে লোকটা সারাদিন গরমে কাজ করে, রিক্সা চালক বা ফুটপাতের হকার, তারাও রোজা রাখে। তাদের জন্য রোজা মানে শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটা শারীরিক পরীক্ষাও। অনেক বাড়িতে সেহরির জন্য থাকে শুধু রুটি আর জল, ইফতারে থাকে অল্প ছোলা, পেঁয়াজ, হয়তো একটা খেজুর। তবুও তারা আলহামদুলিল্লাহ বলে। এই শান্ত গ্রহণ করাতেই প্রকাশ পায় তাদের মজবুত ঈমান। মধ্যবিত্ত পরিবারের জন্য রমজান হলো এক দায়িত্ব আর ভক্তির সমন্বয়। অফিসের চিন্তা, বাড়ির খরচ, স্কুল ফি, সবের মধ্যেও তারা রোজা রাখেন। সন্ধ্যাবেলায় মা রান্না করেছেন, বাবা টেবিল সাজাচ্ছেন, ছোটরা অপেক্ষা করছে আজানের। বড় আয়োজন কিছু না থাকলেও সবাই মিলে একসাথে বসে ইফতার করা, এই একতাই তাদের আসল সম্পদ। আজকে আপনাদের জন্য গল্প সম্ভার বলছে সেই সব মানুষদের কথাই, যারা সত্যি সত্যি রমজানটাকে রমজানের মতন করে পালন করতে পারেন না, কিছুটা অভাবের তাড়নায়। উৎসব তো মানুষের কথা বলে, কিন্তু যে উৎসবে মানুষই সামিল হতে পারে না, সেই উৎসব সব জাতির মানুষের জন্য সমান হয় না। দুর্গাপুজোর সময় আমরা অনেক কথাই দেখি, অনেক কথাই শুনি, অনেক কথাই বলতে দেখি মানুষকে, যে সেই মানুষরা ঠিকঠাক করে নতুন জামা পরার আনন্দটাও পান না। কিন্তু এই যে একটা মাস, এই সংযমের মাসে এই ধৈর্য দেখানো, এই লড়াইটা, এটাও তো কম নয়। তাই গল্প সম্ভার জানাচ্ছে প্রত্যেকটা মানুষকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। ভালো থাকুক ওরাও, যাদের জন্য অনেক মানুষ নির্বিঘ্নে আনন্দে রমজানটাকে পালন করতে পারে। ইমামবাড়ার এই প্রত্যেকটি থাম, প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে থাকুক তাদের এই না বলা কথাগুলো। তাই গল্প সম্ভারে আজকের নিবেদন ওদের গল্প।